শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সবাইকে সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা। আমাদের গাছে একটা জামরুল হয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের, চলুন। তো এই তো দেখুন গাছে কি সুন্দর জামরুল হয়েছে। আসলে গাছের ফল দেখতেই ভালো লাগছে। ওর বাবা বাজার করে নিয়ে আসছে সকালবেলা পুঁই শাক, আলু, পেঁয়াজ আর সাজনা। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। তো আলুগুলো যখন গুছাচ্ছি তখন এক হাতে মোবাইল ছিল আর এক হাতে আমি গুছিয়ে নিচ্ছি। তো দেখতে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তো এই তো এগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে যখন উপরে আমি দোতলায় গেছি কাজ সারতে, তো যাওয়ার সময় দেখি কি সুন্দর লাগছে পাট শাক বুনছে। তো একটু দাঁড়ালাম দেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন কতটা জায়গা নিয়ে বুনছে পাট শাক এগুলো। তো আমাদের বাসার পাশে যে জায়গাটা, সেখানেও ভাইয়া পাট শাক বুনছে কিছুটা। দেখেন লাল শাকও হয়েছে। তো এই তো এখানে আবার ওই যে শাক সবজি বোনার আগে মাটিটা আর কি করে এভাবে প্রস্তুত করে নেয়। তো সেটাই ওর বাবা একটু ভিডিও করে আনছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওর বাবা যখন আসছিল তখন আমাদের আবার ভিডিও করলো আমরা কি করছি। তো শ্যামা বাবাকে দেখে খুব খুশি হয়েছে যে বাবা ভিডিও করতেছে। তো এইটা হচ্ছে আমাদের বাড়ি। দুপুরবেলা ওর বাবা যেহেতু বাসায়, আজকে ওর বাবা হচ্ছে পেয়ারা মাখা করতেছে মেয়েদের জন্য। মাখা দেখে তো লোভই লাগছে। সে খুব মজা করে মাখতেছে। পাত্রটা একটু ধরে নিবেন তা না, সে এমনি মাখা শুরু করছে, তো চরকির মতো ঘুরতেছে। অবশ্য মাখা দেখে লোভ লাগছে, লোভ সামলানো কঠিন। সে মাখতেছিল তখন আবার বিট লবণ হয়তো দেয় নাই, সেটা আবার উমা চেক করে পরে আবার সে আবার মিক্সড করতেছে বিট লবণ। তো ওর বাবা আর কি একটু বাজারে গেছিল, সেটাও আপনাদের সামনে মানে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এটা হচ্ছে আমাদের বাসার পাশে কুন্ডা বাজার। তো এখানে শুক্রবার একটু হাট হয়। তো সেই হাটটাই মানে সব কিছুই পাওয়া যায়। নিমকি বলেন, মানে খাবারগুলি বলেন, মাছ মাংস শাক সবজি সব কিছুই পাওয়া যায় এখানে। তো এখান থেকে আমাদের বাজার করাটা তেমন একটা হয় না, আমরা গ্যান্ডা থেকেই বাজার করি। গ্যান্ডা বাজার থেকে আমি মেয়েদের নিয়ে যাই, তখন আর কি গ্যান্ডা থেকে বাজার করে নিয়ে আসি। তো আজকে দুপুরে মেয়েদের পছন্দের খাবার বিরিয়ানি রান্না করলাম। তাদের তো মানে আর সামলানো যাচ্ছে না, একটু পর পর চলে আসতেছে, বলতেছে মা হয়েছে কি না। তো আমি চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য। তো বিরিয়ানি রান্না করা শেষ। আসলে বিরিয়ানি নিয়ে একটা মজার কাহিনী আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখে মনে পড়লো, আমি মামার বাড়ি গিয়েছিলাম, তখন হচ্ছে মানে যেটুকু বিরিয়ানি রান্না করতে গেছিলাম, তো যেটুকু চাল ততটুকুই জল নিয়েছিলাম। আসলে চালের দ্বিগুণটা যে জল নিতে হয় সেটা আমার খেয়াল ছিল না। তো চালও যতটুকু নিছি মানে জলও ততটুকু নিয়েছিলাম। তো এর জন্য হচ্ছে চালই হয়েছিল, সেটা আর বিরিয়ানি হয় নাই। তো এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে ভুল হয়, সবসময় যে সঠিক হয় তা না, কিছুটা সময় ভুলও হয়। এগুলো মনে পড়লে হাসি পায়। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।